আমি। চল চল। রেবা, তুমি এত রাতে এখানে কি করছো? স্কুলের হোমওয়ার্ক কিছু বুঝতে পারছিলাম না, তাই জিজ্ঞাসা করতে এসেছি। কিন্তু তুমি এত কি কাজ নিয়ে বিজি? কখন থেকে পিছনে দাঁড়িয়ে আছি আর তুমি টেরও পেলে না? আমি সাইকেলে কিছু নতুন চেঞ্জেস করছিলাম। চলো ছাদে উঠে দেখাচ্ছি। ও শিবা, ইউ আর জিনিয়াস। তুমি তো একটা ছোটখাটো স্পেসশিপের মতো বানিয়ে ফেললে। চলো আদি ইউডিকে গিয়ে দেখাই। আদি ইউডির বাড়িতেই আছে। ওহো, আমার শহরে ইউএফও! এটা কিভাবে সম্ভব? দেখা যাক, দেখতে হবে ও চায়টা কোথায়। এক্ষুনি দেখবো আমি। শিবা কোথায়? ও তো আমায় ফোন করেছিল যে ও ছাদের ওপর দেখা করতে আসবে। ইউএফও, ইউএফও, ওই দেখো ইউএফও। দেখেছো, আমি বলেছিলাম না এলিয়েন্স হয়, এলিয়েন্স হয়। এবার ইউএফও থেকে লাইট নিচে পড়বে আর আমাদের তুলে নিয়ে যাবে। মাম্মি বাঁচা, আমি যেতে চাই না। আদি ইউডি, সিঁড়ি দিয়ে উঠে উপরে চলে এসো। ওরা আমাদের নামও জানে মাম্মি। ওরা তো আমাদের নিয়ে যাওয়ার মিশনটাই এসছে। শিবাকে ফোন করো তাড়াতাড়ি। ওপরওয়ালা এসে গো, আমাদের বাঁচাও গো। ওপরওয়ালা এসে গো, হেলেনের হাত থেকে বাঁচাও গো। আরে আমি রেবা, আর এটা ইউএফও নয়, শিবা সাইকেল। এসো উপরে চলে এসো। কি? শিবা, তুমি তো ভয়ই পাইয়ে দিয়েছিলে। শিবা, এর মানে এই নয় যে এলিয়েন্স হয় না। শিবা দেখো, আমাদের স্কুলের ব্যাক সাইডের ল্যাবে লাইট জ্বলছে। ওখানে আমি একটা লোকের শ্যাডো দেখতে পেলাম। এত রাতে ল্যাবে কেউ কেন থাকবে? আরে হ্যাঁ, লাইট তো জ্বলছে। এত রাতে ল্যাবের লাইট জ্বলবে কেন? কিছু গন্ডগোল নয় তো? চলো গিয়ে দেখা যাক। ওফো, ব্যাটারি লো হয়ে গেছে। মনে হচ্ছে আরো পাওয়ারফুল ব্যাটারি লাগাতে হবে। ইউএফওর শেপে ওড়ানোর জন্য আরো পাওয়ারফুল ব্যাটারি লাগবে। চলো ল্যান্ড করি আর বাই রোড স্কুলের দিকে যাই। আমি ততক্ষণ স্কুলের নাইট ওয়াচম্যানকে জিজ্ঞাসা করছি। হ্যালো রামধীন কাকা। হ্যাঁ বলো মা। স্কুলের সায়েন্স ল্যাবে এত রাতে লাইট কেন জ্বলছে? ল্যাবের লাইট নিজে নিজেই নেবে আর জ্বলে। ওকে রামধীন কাকা। নাইট ওয়াচম্যান বলছে যে লাইটটাই খারাপ, আপনা আপনি জ্বলতে নিভতে থাকে। কিন্তু আমি কোনো শ্যাডো দেখেছিলাম। চলো গিয়ে একবার দেখি। এই 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 আঙ্কেল, কি করছো? এই তো আমাদের ধাক্কা মারছিল। আরে সাবধানে। এই পুচকে, কোথায় যাচ্ছ? যাও বাড়ি যাও। আমরা স্কুলে যাচ্ছি, তারপর আমরা বাড়ি ফিরে যাব। এটা বলো, আমাদের ধাক্কা মারছিলে কেন? ভালো বাচ্চারা রাত্রিবেলা বাড়িতেই থাকে। যাও বাড়িতে যাও পুচকের দল, না হলে ভালো হবে না। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা।
এটা বলো, তোমরা আবার পিছনে কেন পড়ে আছো? এক্ষুনি বলছি যে কেন আমরা পিছনে পড়ে আছি। শিবা, শিবা, লাড্ডু সিং স্যার, এ কি অবস্থা করেছেন? শিবা, ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়ে। আমাদের শহরে না ইউএফও এসেছে। ওটাকে ফলো করতে করতে আমার এখন এই অবস্থা। কোথায় কোথায় না ধাক্কা খেয়েছি। লাড্ডু সিং স্যার, ওটা আমারই সাইকেল। আসুন বলছি। আরে বাচ্চারা, আমি বলেছিলাম না, ল্যাবের লাইট নিজে থেকেই জ্বলে আর নেবে। দেখো এখন বন্ধ আছে। তোমাদের ভাবনাটা ভুল যে এখানে কেউ আছে। কোনো ভুল নয়, নিশ্চয়ই কোনো লোক এখানে চলাফেরা করছিল, আমি দেখেছি। শিবা, তুমি কোথায়? রান্না হয়ে গেছে, কখন আসবে তুমি? আসছি দিদা। এখানে তো কেউ নেই, মনে হচ্ছে ওখানেই আছে। শিবা, একদম চিন্তা করো না, আমি দিনের বেলা এসে পুরো তদন্ত করে দেখব। বস, আমরা এসে গেছি। কোথায় আপনি? তোমরা সব কোনো কাজের নও। কয়েকটা বাচ্চাকেও আটকাতে পারলে না। আটকানোর চেষ্টা করেছিলাম বস। ওরা তো শুধু দেখতেই বাচ্চা, এমন পাঁচ মারে না, দাদু দিদিমার নাম মনে করিয়ে দেয়। যদি লোকজনের সন্দেহ হয়ে যায় তাহলে আমার সব পরিশ্রম বেকার হয়ে যাবে। তোমরা বুঝতেই পারছো না, তোমরা হিস্ট্রিতে যেতে চলেছো। বস, আমার হিস্ট্রি খুব দুর্বল। যদি জিওগ্রাফি নিয়ে হয় চলবে কি? শাট আপ, এটা একটা প্রবাদ। আমি এমন একটা কাজ করছি যাতে তোমাদের নাম ইতিহাসে লেখা থাকবে। ভাবো, এই রূপে আমরা যেখানে খুশি যেতে আসতে পারবো। ব্যাংকের ছাদে আটকে থাকবো, সবাই যখন চলে যাবে তখন যাও আর ব্যাংক লুটে চলে এসো। যে কোনো সিক্রেট জায়গা থেকে সিক্রেট ডকুমেন্ট নিয়ে চলে এসো। ইউ ক্যান ডু এনিথিং, কারুর কোনো সন্দেহ হবে না। ভাবো কি শক্তি হবে আমাদের। আমার দরকার নেই এরকম মানি প্ল্যান্ট হবার। কিছু বললে নাকি? কই না তো, আমি কিছু বলিনি বস। আমি হিস্ট্রির অংশ হতে রাজি আছি। খুব সাবধানে কাজ করবে, কেউ যেন এখানে আসতে না পারে। আরো ম্যান পাওয়ার ইউজ করো। ঠিক আছে বস। এখানে তো কেউ নেই, সবকিছু নর্মাল।
মানি প্ল্যান্ট? না তো, আমি তো দেখিনি। যখন আমি এসেছিলাম তখন দেখেছি। আরে তুমি হয়তো ভুল দেখেছো, হয়তো বাইরের কোনো গাছের ছায়া। সিলিং এর মধ্যে মানি প্ল্যান্ট কি করে হবে? কি চাই আপনাদের? শিবা কোথায়? ওকে পাঠাও। এই, তোমরা গিয়ে শিবাকে ধরে বাইরে নিয়ে এসো। ওদের পাঠাচ্ছি কারণ আমার দ্বিতীয়বার মার খাওয়ার ইচ্ছে নেই। আমি শিবাকে তোমাদের হাতে তুলে দেবো, কিন্তু তার আগে আমি তোমাদের রাগ তাড়াও শোনাচ্ছি। তারপর শিবা তোমাদেরই তাড়াবে। তারা তারা এক্ষুনি বলছি। শিবা, আমি 100% মানি প্ল্যান্ট দেখেছিলাম। ওইটা সিলিং এর সাথে আটকে ছিল। আমি অতটা খেয়াল করিনি, পরে দেখলাম এটা গায়েব হয়ে গেছে। আরে হ্যাঁ, এটা শুনে আমার একটা গল্প মনে পড়লো। গ্রামে আমরা যখন হাইডেন্সি খেলতাম তখন আমি আমার গায়ে অনেক ডালপালা লাগিয়ে ঝোপের মধ্যে দাঁড়িয়ে পড়তাম। সবাই ভাবতো আমি একটা গাছ, আর আমাকে কেউ খুঁজে পেত না। ইয়েস ইয়েস, আদি ইউ আর জিনিয়াস, ইউ আর জিনিয়াস। সে তো আমি ছোট্টবেলা থেকেই। কিন্তু এখন আমি এমন কি করলাম? হতে পারে যেই ওখানে থাক সে মানি প্ল্যান্টে লুকিয়েছিল, অথবা সে নিজেই মানি প্ল্যান্ট। কারণ আমি যখন দেখেছিলাম তখনও ছিল ওখানে। হ্যাঁ, প্রথম রাতে আমিও দেখেছিলাম উইন্ডোর পাশে মানি প্ল্যান্ট ছিল। তারপর খেয়াল করিনি ওটা ছিল কিনা। হ্যাঁ, ঠিক সেই সময় দিদিদের ভিডিও কল এসেছিল যে রান্না হয়ে গেছে, আর তখন আমি মানি প্ল্যান্টের দিকে পেছন করেছিলাম। এক মিনিট, ভিডিও রেকর্ডিংটা চেক করছি। এই দেখো, এই যে মানি প্ল্যান্ট। ওর চোখ দুটো তো দেখা যাচ্ছে। এখানে মানি প্ল্যান্টে কেউ লুকিয়ে আছে। কিন্তু ওর শরীরটা তো দেখাই যাচ্ছে না, শুধু মানি প্ল্যান্টের চোখ দেখা যাচ্ছে। চেক করতে হবে। আজ তো রবিবার, স্কুল বন্ধ। ও যদি আজ ওখানে কিছু করে, আমার রোবট বি গিয়ে খোঁজ নিয়ে আসবে। চলো গিয়ে দেখা যাক। ওই দেখো, স্কুল থেকে গাড়িটা বেরোলো। রাত্রে স্কুল থেকে গাড়ি বেরোচ্ছে, কিছু তো একটা ব্যাপার আছে। চলো ওদের পিছু নিয়ে দেখি। আমি ওই ফর্মুলাটা প্রায় আবিষ্কার করে ফেলেছি। যখন আমি আরো মানুষকে মানি প্ল্যান্ট বানিয়ে দেব, তখন আমি পুরো ফৌজ তৈরি করে ফেলতে পারবো। তখন আমি সব কিছু করতে পারবো। আর করতে পারবে না আঙ্কেল। তুমি এখানেও এসে গেছো পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ধরো কে। যদি তুমি বড় ফাইটারই হয়ে থাকো, তাহলে আমাদের বসকে হারাও দেখে। দাদা, আমরা আর মার খেতে চাই না। আমরা বরঞ্চ সাইড হয়ে যাই, কি বলো?
আমার মনে হচ্ছে ওই দিকে। ভুল বলেছিলাম, ও আমার পিছনেই ছিল। চারিদিকে লক্ষ্য রাখো, চারিদিকে একই দিকে লক্ষ্য রাখো, শুধু একই দিকে। শিবা, পিছনে আছে, পিছনে। আঙ্কেল, এবার তো হার স্বীকার করো, না হলে খুব মার খাবে। ভালো লাগে না, তাই না? তুমি তো একজন অনেক ইন্টেলিজেন্ট মানুষ, এত বড় সায়েন্টিস্ট। আপনার আবিষ্কার তো চমৎকার। হ্যাঁ, আর কত মার খাবেন বস? ছেড়ে দিন, এবার বাদ দিন। ওকে ওকে শিবা, আমি হার মেনে নিচ্ছি। হ্যাঁ ভট্টাচার্য স্যার, আপনি? হ্যাঁ, আমি মানি প্ল্যান্ট নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। হঠাৎ একটা ব্লাস্ট হলো আর আমি এরকম হয়ে গেলাম। তাই ভাবলাম এই রূপটাকে কাজে লাগাই, কিন্তু 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 তুমি আমার চোখ খুলে দিলে। খারাপ কাজের ফল খারাপই হয়। ইন্সপেক্টর স্যার, এবার আপনি আমায় নিয়ে যেতে পারেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। হুম